अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আগে নমস্কার। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমি সমরের দিদা, আরও সমরের জেঠু। একটু তাড়া আছে, তাই আমাকে ছেড়ে দিয়ে গেল। আসুন, সমরবাবু এখানেই আছেন। মনে হচ্ছে তুই এই বাড়িরই মেয়ে। না না, সেরকম নয়, আমি তো শুধুমাত্র এই বাড়ির চাকরানি। আমার নাম রোশনি। খুব সুন্দর নাম। দিন আমাকে। আজ থেকে তুই আর তোর দাদা এই বাড়িতে থাকতে পারবি না। আপনি এখন ভেতরে যান, আমার একটু কাজ আছে। আরে মোহনবাবু, নমস্কার, বসুন। কি ব্যাপার বলুন। আরে কিছু নয় ইন্সপেক্টর, আরে কিছুদিন আগে একটা জমির নিলামি হয়েছিল আর আমরা সব থেকে বেশি দাম দিয়ে ওই জমিটা কিনে নিয়েছিলাম, তাই সেই জন্যই তার পুলিশ ভেরিফিকেশন আর এনওসির জন্য এলাম। ও, এক্ষুনি করে দিচ্ছি। এনওসিটা দিন আমাকে। আচ্ছা মোহনবাবু, ওই নিলামের দিন আমাদের গ্রামের জমিদার রতনবাবু তো ছিলেন, কিন্তু উনি জমিটা পাননি, তাই না? আমি আর চাঁদনি থাকতে জমি অন্য কারোর হাতে চলে যাবে, সেটা আজ অবধি কখনো হয়নি আর না কখনো হবে। ঠিকই ঠিকই। এবার শিক্ষা হয়েছে নাকি বাকি আছে? নিয়ে যাও বড় তোকে। কে ছিল এ? রতন ঠাকুরের অনেক পুরনো, খুব বিশ্বস্ত চাকর। কিন্তু আজকাল মনো পরিবর্তন হতে কার কতটা সময় লাগে বলুন? চুরির অপরাধে ধরা পড়েছে। আরে ইন্সপেক্টর, বিশ্বাসযোগ্য মানুষেরাই সব থেকে বেশি বিশ্বাস ভাঙে। এনওসি হয়ে গেছে? হ্যাঁ, ব্যাস। আরে তাড়াতাড়ি দিন। দিদা, 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 আমি জেনে গেছি। আমার দিদা আমার সঙ্গে দেখা করতে এখানে চলে এসেছে। চলো তাড়াতাড়ি আমার সামনে এসো। এই লুকোচুরি আর করো না প্লিজ। দিদা, আমার মিষ্টি দিদা, আমার আদরের নাতি, ছাড় 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 আমায়। এই বয়সে যদি পড়ে যায় তাহলে শয্যাশায়ী হয়ে যাব। কিচ্ছু বোঝে না। আরে দিদা, সমর, কি হয়েছে? চিন্তিত লাগছে। সব ঠিক আছে তো? আর শিবরাজকে? দিদা, এখানে একটি চাকরানি আছে, রোশনি নাম তার। ওর দাদাকে এখান থেকে পুলিশ নিয়ে গেছে। আমি ওকে আর ওর দাদাকে সাহায্য করতে চাইছি, কিন্তু ও আমার থেকে কোনো রকম সাহায্যই নিতে চায় না। আমি তো শুধুমাত্র এই বাড়ির চাকরানি। আমার নাম রোশনি। রোশনি? নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আচ্ছা, বলছি যে বিয়ের দিন কি ঠিক হলো? 3 দিন পরে বিয়ের লগ্ন পাওয়া গেছে কনকের। এই বাড়ির বিয়ে বলে কথা, তাও 3 দিনের মধ্যে? কিসের এত তাড়া ছিল? সম্বন্ধটা ভীষণ ভালো, তাই বারণ করতে পারিনি, তাই এত তাড়াহুড়ো। আচ্ছা,
দেখ সমর, আজ পর্যন্ত তুই আমার কাছে মন খুলে সব বলেছিস। এতদিন পর্যন্ত বারবার গোপিনীদের গল্পই শুনেছি, কিন্তু এইবার মনে হচ্ছে তোর সামনে রাধারানী এসেছে। জানি না, মন বলছে যে রাধারানী আছে আর তুই প্রেমে পড়েছিস। আর তাছাড়া রোশনি খুব সুন্দরী আর ভালো মেয়ে। কোনো মনটন আমার গলে যায়নি দিদা। তাই? হ্যাঁ, আর এই কথাটা তুমি ভুল করেও পিসির সামনে বলো না। চুপ! আরে হ্যাঁ, এইসব ব্যাপারে প্রথম থেকেই আমি বকা খেয়ে আছি। দেখ, ওই মেয়েটার ওপর চোখ বন্ধ করে ভরসা করার প্রয়োজন নেই। ও সম্মানেরই যোগ্য নয়। দিদা, আমাদের কি কথা হয়েছিল যে আমরা এই ব্যাপারে কোনো রকম কথা বলবোই না? কেন করব না? রোশনি, রাজকুমারীর মতো সুন্দরী রোশনি, এখানে দাঁড়িয়ে কি করছিস? চল, আমাদের সবার সাথে পুজোতে বসবি। দাঁড়ান, এই মেয়েটা পুজোর জায়গায় যেতে পারবে না। মায়ের পুজোতে সবাই যেতে পারে, তাহলে ও কেন যাবে না? যাবেই। আমি দেখব কে ওকে আটকায়। বলো মা দুর্গার জয়। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबिके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि की शान तू ही सबसे महान, तू ही परमेश्वरी बलशाली। माँ अम्बे जगदम्बे तेरी महिमा है सबसे निराली। দয়া করো মা, আমার দাদাকে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের হাত থেকে বাঁচাও। দাদা নির্দোষ। একজন নির্দোষের শাস্তি হলে সবার সত্যের উপর থেকে বিশ্বাস চলে যাবে মা। এক রাত যদি জেলে থাকো না, তবেই তোমাদের মাথা ঠিক হবে। जब होवे धर्म की हानि, जब सतावे अधम अभिमानी, এবার তোকে কে বাঁচাবে? हानि जब सतावे अधम अभिमानी, सारे भक्तों को आंचल ओढ़ाने चली आती है खुद महारानी। निश्चल संहार करे दुष्टों पे वार करे बन जाती काली। মা, আমার মনটা কেমন যেন খুব ডাকছে। কেন জানি না মনে হচ্ছে যে কিছু একটা খারাপ হতে চলেছে। মা, তুমি আমার দাদাকে রক্ষা করো।